দেবলীনা ও মীনাক্ষীর চাল বানচাল করেই সত্যিটা ইন্দ্রাণীর সামনে আনলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দেবলীনা ও মীনাক্ষী ইচ্ছাকৃতভাবেই কুসুমকে ফাঁসানোর প্ল্যান করে। মীনাক্ষী তখন সকলের সামনেই আয়ুষ ও কুসুমের একই দোষ থাকার কথাটা তুলে ধরে। পুজোটাও তাই একই সাথে করা হলে সবাইকে জিজ্ঞেস করে এতে কারো কোনো সমস্যা আছে কিনা। সকলেই তখন জানায় কারো কোনো এতে সমস্যা নেই। আর তাদের সুবিধা হয়েছে দুজন একই সাথে বসে একই পুজো সম্পূর্ণ করতে পারে। সকলে তখন কুসুমকে আর আয়ুষকে একসাথে বসিয়ে পুজো করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী দেবলীনাকে এটা জানালে দেবলীনা ইন্দ্রাণীকে নিয়েই মন্দিরে এসে হাজির হয়। ইন্দ্রাণী যখনই দেখতে পায় আয়ুষ আর কুসুম একসাথে বসেই সেই পুজো সম্পূর্ণ করছে, এতে করে ক্ষিপ্ত হয়ে যায় এবং কুসুমকে হাজারো কথা শোনাতে থাকে। সকলে মিলে তখন ইন্দ্রাণীকে বোঝায় একসাথে করলে কোনো সমস্যা নেই, দুজনের গোষ্ঠীতে একই রকমের দোষ পাওয়া গেছে। সাধু বাবার কথায় ইন্দ্রাণী শান্ত হয় এবং সেখানেই আয়ুষ ও কুসুমের পুজোটা সম্পূর্ণ হয়। অপরদিকে ঈশান খুব ভালোভাবে বুঝতে পারে যে এই সমস্ত কিছুই ওই দেবলীনা ও মীনাক্ষীর চক্রান্ত। তাই দেবলীনা ও মীনাক্ষীর কল রেকর্ড সবাইকে শুনিয়ে কুসুম যে নির্দোষ সেটা সকলের সামনে প্রমাণ করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই দেবলীনা ও মীনাক্ষীর চক্রান্ত বানচাল করেই কুসুমকে বাঁচিয়ে নেয় ঈশান? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।